চুরি করে যখন তার ঈমান থাকে না, ছিনতাই করে যখন তার ঈমান থাকে না। বুখারীর রাওয়ায়াত, দারিমির রাওয়ায়াতের মধ্যে আসছে, রাসূল বর্ণনা করেছেন, যেই ব্যক্তি নেশা পান করবে, যেই ব্যক্তি নেশা পান করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এমন বিষ পান করাবে। হাই 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 হাই। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একবারে বাবুল খামার, বাবুল আশরিবের মধ্যে একটা অংশ আছে বাবুল খামার, ওইখানে হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একবার প্রথম হাদিস বাবুল খামারের মধ্যে আছে, যে ওইখানে আছে যে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নেশা পান করবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাকে এই নেশা থেকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ বলে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক 4টা নহর দিবেন। কয়টা নহর? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক জান্নাতে জান্নাতীদেরকে 4 প্রকারের নহর দান করবেন। এক প্রকারের স্বচ্ছ পানি, আল্লাহ পাক স্বচ্ছ পানির নহর দিয়ে দিবেন। স্বচ্ছ, এমন স্বচ্ছ পানি যে পানিতে কোনো গন্ধ থাকবে না। ও দোস্ত, বুজুর্গ, ভাই ও আজিজ, 2 নম্বরে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে জান্নাতীদেরকে দুধের নহর দিয়ে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তিদেরকে মধুর নহর দিয়ে দিবেন। 4 নম্বর আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে, বাবারে ও যুবক বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবতী মেয়েরা, মায়েরা, যুবক বাবারা, রে শোনো শোনো, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক এমন নহর দিয়ে দিবেন, শরাবের নহর, মদের নহর, এমন নহর দিয়ে দিবেন যে শরাব খাইলে কখনো মানুষের যে বিবেক বিনষ্ট হয় না, যে শরাব পান করলে কখনো মানুষ কোনো প্রকারের অসুবিধা হয় না, যে শরাব পান করলে মানুষের বুদ্ধি বিবেচনা বেড়ে যায়, তার শক্তি বেড়ে যায়, এমন শরাবের নহর আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবে। কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে শরাব পান করবে, দুনিয়ার মধ্যে নেশা পান করবে, ওই ব্যক্তিকে কখনো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই শরাবের নহর দিবে না, শরাবের নহর থেকে তাকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ বলে। সবার শরাবের নহর সে পাবে না। তো একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, হুজুর জান্নাতে তো বান্দা যা চাবে তাই পাবে, তো শরাব পাবে না কেমনে? হাদিসে কোরআনের পাকের আয়াতে নিজে বললেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও আমার বাবারা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবারা, শোনো, জান্নাত কামাও, জান্নাতে যাও। আমার আল্লাহ বলেন যে বান্দা তুমি যা চাবে তাও পাবে, বান্দা তুমি যা চাবে তাও পাবে, যা তোমার মনে আসবে তাও তুমি পাবে। কোন সুবহানাল্লাহ। তো প্রশ্ন যে হুজুর আপনি ওয়াজ করলেন, আগের ওয়াজের লগে আর এখন ওয়াজের লগে আপনার মিল নাই। এখন তো বললেন যে বান্দা তুমি যা চাবে তাই পাবে, যা মনে আসবে তাই পাবে, আবার বললেন যে নেশার, আল্লাহ পাক নেশার নহর থেকে বঞ্চিত করে দিবে, নেশা পাবে না। মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন ঠিকই সে নেশা পাবে না। এর অর্থ হলো এই যে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে নেশা চাইবেই না, তার দিলের ভিতরে কি তা আসবেই না। আল্লাহ পাক তার দিলের থেকে এটা সরাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। জব হয়ে গেছে। দেখছেন কিভাবে বঞ্চিত করে দেন আল্লাহ পাক। হাই হাই। হে আমার বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর রাসূল বর্ণনা করেন, যেই ব্যক্তি নেশা পান করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন যুবকদেরকে, যুবতীদেরকে, এমন সব মুসলমানদেরকে, বাবারে, চাই মুসলমান হোক বা অন্য কোনো মানুষ হোক, অন্য কোনো জাতি হোক, তাকে এমন বিষ পান করাবে, এমন বিষের পেয়ালা তার সামনে উপস্থাপন করবে। দারিমিতে আছে, এমন বিষের পেয়ালা তার সামনে উপস্থাপন করে দিবে। বান্দা পানির পিপাসায়
পানির পিপাসায়, পানির তৃষ্ণায় হাই হায় হয়রান পেরেশান, জান বের হয়ে যাচ্ছে, জান বের হয়ে যাচ্ছে, বারবার বলতেছে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি থাকবে না। দেখা যায় ওই নেশাখোর মদখোর, তার সামনে এমন বিষের পেয়ালা দিয়ে পেশ করা হবে, এমন বিষ যে বিষের পেয়ালা এমন গরমও থাকবে, আবার হাই হাই মুখের সামনে বিষের পেয়ালা নেওয়ার সাথে সাথে হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করেন তার চেহারা থেকে তার সমস্ত গোশতগুলো খুলে ওই পেয়ালার মধ্যে, বিষের পেয়ালার মধ্যে পড়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। হাই 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 আল্লাহ আল্লাহ। আর একটা কথা বলে এই বিষয়ে আমি আপনাদেরকে আর বেশি লম্বা কথা বলবো না। কিতাবের মধ্যে আসছে উমাইয়া বংশের তারা যখন খেলাফতের কাজ করতেছিল, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ছিল, আবু মালিক নামক এক ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ওই সময়ের মধ্যে এক ব্যক্তি কাফন চুরি করত। কি চুরি করতো ভাই? জোরে বলেন কি চুরি করত? আবার জোরে বলেন কি চুরি করত? কাফন। কাফন তো বুঝেন, কাফন কারে কয় জানেননি? 3 কাপড় আর 5 কাপড় নাকি? 3 কাপড় কার? জোরে বলেন। 5 কাপড় কার? আপনি সবাই জানেন। এক কাফন চোর বর্ণনা করে উমাইয়া বংশের এক খলিফার নিকটে, তার অভ্যাস ছিল কাফন চুরি করা। যখনই মানুষকে মৃত্যুর পরে কাফন পড়ায় জানাজা দিয়ে দাফন করে আসতো, সাথে সাথে সে গিয়ে রাত্রিবেলায় ওই কবর খনন করে তার কাপড়গুলো চুরি করে নিয়ে আসতো, তা বিক্রয় করে তার রিজিকের ব্যবস্থা সে করত। সে একদিন বর্ণনা করে যে আমি একদিন এরকম কাফন চুরি করার জন্য গোরস্থানের মধ্যে গেলাম, গিয়ে মাত্র নতুন কবরটা দেখে আমার মনটা ভালো লাগতেছিল যে বহুত ভালো মানুষের কবর, বুঝতে পারছি আমি যে এইটার মধ্যে ভালো কাপড় পাওয়া যাবে, ভালো চুরি ভালো কাপড় নেওয়া যাবে। তাই ভেবে আমি কবরটা খনন করলাম। কবর খনন করে কবরের ভিতরে আমি ঢুকলাম। যখনই মাত্র কাপড়টা ধরলাম, টান দেওয়ার সাথে সাথে দেখতেছিলাম ওই ব্যক্তিটা একটা শুয়োরে পরিণত হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়েছে? কি হয়েছে? একটা শুয়োরের আকৃতি, পুরাটা শরীর তার শুয়োরে পরিণত হয়ে গেছে। আমি ভয়ের চোটে লাফ দিয়ে কবর থেকে উঠে দৌড়াচ্ছিলাম। আকাশ থেকে আওয়াজ আসতেছিল, ও যুবক তুমি তো পালিয়ে যাও, ও যুবক তুমি তো পালিয়ে যাও, ও যুবক তুমি তো পালিয়ে যাও। তুমি কি জানো এই লোকটি শুয়োরের আকৃতি কেন হলো? যুবক পিছনের দিকে ফিরে তাকায়, দেখে যে না, কোনো লোক নেই। আসমানি আওয়াজ, আসমান থেকে আওয়াজ আসতেছে। যুবক দাঁড়িয়ে গেল, থমকে গেল, চমকে গেল, চমকে গিয়ে থমকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে এখন আকাশ থেকে আওয়াজ আসতেছে, ও যুবক শুনে নাও, এই লোকটি হারাম হওয়ার পরও, নেশা হারাম হয়ে যাওয়ার পরও আল্লাহর হুকুম অমান্য করে এই নেশা পান করতেছিল। তওবা না করে সে মৃত্যুবরণ করেছে, যার ফলে আল্লাহ পাক তাকে শুয়োরে রূপান্তরিত করে দিয়েছে। কাফন চোর যুবক কানতে 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 উমাইয়া শাসক আবু মালিকের নিকটে গিয়ে বলতেছিলেন, ও আবু মালিক, আমার কাজ ছিল কি চুরি করা, কাফন চুরি করা। আজকে এমন একটা ঘটনা দেখলাম যেটা আমি আর কোনোদিন আমার চোখে পড়েনি। আবু মালিক বলেন যে কি হইল, ব্যাপার কি, কি দেখলে তুমি? এখন পুরাটা ঘটনা বলতেছিল। হাই হাই, তখন উমাইয়া শাসক আবু মালিক তিনিও বলতেছিলেন, তিনিও কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হাই হাই কি অবস্থা, হাই হাই কিভাবে এখান থেকে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়, হাই হাই হাই। ও যুবক বাবারা, হাতে দড়ি পায়ে দড়ি বাবা,
এখনো সময় আছে, ফিরো, এখনো সময় আছে, ফিরো ফিরো ফিরো, বাজা বাজা हर आचे हस्ती बाजा, गर काफिरूगी बुरूबुत पुरुस्ती बाजा, इधर गाहे मदर गाहे ना उम्मीदी नीस्त, सदवार अगर तौबा शकस्ती बाजा। জুয়ার কথা আরেকদিন বলবো। আল্লাহ আল্লাহ বাবারে, হালাল খাও, নেশা পান করা সম্পূর্ণ হারাম। নেশা পান করা কি? জোরে বলেন, জোরে বলেন। নেশা পান করা সম্পূর্ণ হারাম, একেবারে সম্পূর্ণ হারাম। ভাইরা আমার, আজ থেকে এখানে আমরা যারা আছি তারা মনে মনে আমরা তো ইনশাল্লাহ তওবা করবই। আমার ছেলে, আমার মেয়ে যারা আছে তাদেরকে ইনশাল্লাহ এই নেশা থেকে বিরত রাখতে চেষ্টা করব না ভাই? নিজেরা নেশা, এই যুবক বাবারা প্রতিজ্ঞা করো, ওয়াদা করো আমার সাথে যে হুজুর আমি আর নেশা পান করব না। আমি নেশা পান করে সুরে রূপান্তরিত হতে চাই না। আমি নেশা পান করে বিষ পান করতে চাই না। আমি নেশা পান করে হারাম ভক্ষণ করতে চাই না। আমি নেশা পান করে বেঈমান হয়ে কবরে যাইতে চাই না। এই বাবারা, এরকম প্রতিজ্ঞা করতে রাজি আসিনি সবাই? সবাই রাজি আছি? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার সকল ভাইদেরকে এইরকম হারাম নামক নেশা, এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, বলে না আমিন। হালাল খাওয়ার তৌফিক দান করো, বলে না আমিন। নিজেরা তো বেঁচে থাকবই, জেনে জেনে চিনে চিনে এই নেশা থেকে বেঁচে থাকবো। নেশা জাতীয় কোনো জিনিস নিজের ছুঁইব না, খাইব তো দূরের কথা, নিজের ছেলেকে ফিরাবো, নিজের মেয়েকে ফিরাবো। যেমনি পারি তেমনে, যেভাবে পারি সেভাবে, যেভাবে পারি সেভাবে, যেমনি পারি তেমনে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে, আমি আমার আত্মীয় স্বজনকে, আমি আমার গ্রাম এলাকাবাসীদেরকে, আমি আমার গ্রামবাসীদেরকে তার থেকে ফিরিয়ে রাখবো। আমি চাই, আমি যেমন জান্নাতে যেতে চাই, আমি আমার ভাইদেরকেও জান্নাতে নিতে চাই। কি বলেন ভাই? ঠিক না ভাই? ঠিক বলেন ভাইরা আমার। হালাল খাইব, হারাম খাইব না। হালাল খাইব, হারাম, জোরে বলেন, হালাল খাইব, হারাম